বন্ধুরা নমস্কার। বিষয় চরম সংকটে। বন্ধুরা, আমরা আমাদের জীবনের সংকটটাকে আরও সংকট ঘন করে তুলি যখন আমরা ঘাবড়ে যাই এবং অন্যের উপর ডিপেন্ড করতে চাই। কিছুতেই আমরা ফেস করতে চাই না। এইগুলি আমাদের সংকটকে আরও জটিল করে তোলে। কিন্তু যেসব মানুষ দেখবেন সংকট এলো কিন্তু ধীর স্থিরভাবে তাকে ফেস করছে এবং সংকটকে তারাই মোকাবেলা করতে পারে এবং সাকসেসফুল হয় যারা নাকি ভয় পায় না। তারা লক্ষ্যর দিকে ছুটে চলে নিষ্ঠা সহযোগে এবং মাথাটি তার ঠান্ডা রাখে। আমরা কি করি, যখনই সংকট আসে না আমরা ঘাবড়ে যাই, মনটাকে চঞ্চল করে ফেলি। চঞ্চল মন কখনো কোনো ডিসিশন নিতে পারে না। মন একদিকে, দেখছি একটা, মন আরেক দিকে, ভাবছি একটা, করছি আর একটা। কনফিউজ করে ফেলি নিজেদের। কিন্তু প্রশ্ন হলো, কারা সংকটে ধীর স্থির থাকতে পারে এবং সঠিক পথে চলতে পারে এবং সাকসেস হলো কি না হলো তার থেকে বড় কথা তার মনের শান্তি নষ্ট হয় না? কারা? যেসব মানুষ দেখবেন যাদের আত্মবিশ্বাস আছে, যারা কর্তব্য কর্মটাকে নিষ্ঠার সঙ্গে পালন করে, কি হলো না হলো, কতখানি সাকসেস হলো না হলো তার দিকে ওরা ফিরেও তাকায় না, খুব মাথা ঠান্ডা রাখে এবং ওই লক্ষ্য পথে এগোতে থাকে। কিছুতেই সেই ভয় পায় না। কিন্তু এটি তাদের পক্ষে খুব সহজ হয়ে যায় যাদের ভগবানের উপরে বিশ্বাস আছে। তারা কি করে, যে সংকটটা এসছে সেটা ভগবানের দেওয়া মনে করে এবং তার পরীক্ষা। আমরা ছোটবেলা থেকে কত রকম পরীক্ষা দিয়ে দিয়ে তবে একটা জায়গায় হয়তো পৌঁছাই, তারপরে আরাম হয় সংসারের পরীক্ষা, সমাজের পরীক্ষা। পরীক্ষা কখনো শেষ হয় না। তো যারা এটি মনে করতে পারে যে এটা ভগবানের পরীক্ষা, তিনি পরীক্ষা নিচ্ছেন আমার ভালোর জন্য, এটি মনে করে যে তার সাধ্য মতো সে যখন এগোতে থাকে না, ভয়ে ভীত হয়ে গেলে পরেই সে ফেল। দেখুন, পরীক্ষা হলে কেউ যদি নার্ভাস হয়ে যায়, ভয় পেয়ে যায়, দেখবেন যাও পড়ে টড়ে এসেছিল, তৈরি হয়ে এসেছিল, তাও গুবলেট হয়ে যায়, তাও নষ্ট হয়ে যায়। যারা এইটিকে বিশ্বাস করতে পারে মনে প্রাণে, ভগবানের পরীক্ষা, আমি এগোই, তিনি নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন, এইভাবে যখন এগোতে থাকে তখন তার মধ্যে আর একটা জিনিস কর্ম করতে করতে তার পরিষ্কার হয়ে যায়। সেটি হলো কি, নিজের সমস্যা নিজেকেই যুঝতে হবে। এর উপর যদি ডিপেন্ড করে বসে থাকে, তার উপরে সমস্ত কিছু দায়িত্ব, নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে দিয়ে দিলাম, সে আমার করে দেবে, চরম ভুল। যখন সে নিষ্ঠার সঙ্গে যে সংকটটা এসছে মোকাবেলা করতে পারে, মাথাটাকে ভীষণভাবে ঠান্ডা রাখতে পারে, যা বিপদ আসবে আমি দেখব আমার সাধ্য মতো। আমি তো আর, আমার যদি 10 কিলো ওজন বহন করবার ক্ষমতা থাকে, সেখানে 50 কিলো আমি বহন করব কি করে? ওই 5 কিলো কি 10 কিলো আমার বহন ক্ষমতা আছে, ওইটুকু যেন আমি ঠিক মতো করতে পারি। এইভাবে যে এগোতে থাকে না, সে কখনো ভয় পায় না। ভয় পেলেই সব গুবলেট হয়ে যাবে। কিছু অসৎ মানুষ আসবে, তারা সঠিক পরামর্শ না দিয়ে তাকে কনফিউজ করে দেবে। কিছু মানুষ আছে যে জীবনে কখনো সংকটের মোকাবেলা করেনি, ভয়ে সবসময় গুটিয়েছিল, সে দেখবেন পরামর্শ দিতে থাকবে, ভুলভাল
পথ নির্দেশ করতে থাকবে। এবং যার মন দুর্বল হয়ে যায়, যে ভয় পেয়ে যায়, তার কাছে এটা ভয়ঙ্কর সাংঘাতিক অবস্থা হয়ে দাঁড়ায়। ওই জন্য কী হয়, নিজের সমস্যা নিজেকেই যুঝতে হবে, ভগবান ছাড়া কেউ আসবে না। আর ভগবান যখন সহায় করবেন তখন তিনিই লোক পাঠিয়ে দেবেন, যোগ্য মানুষ পাঠিয়ে দেবেন তাকে সহযোগিতা করবার জন্য। সে চেনা পরিচিত হতে পারে, একেবারে অপরিচিতও হতে পারে। এর কি হয়, সংকটটাকে খুব হাসি মুখে, যেমন আমরা কোনো সুখের যখন কোনো জিনিস ঘটে আমরা কত আনন্দ সহকারে নিই, সংকটটাকেও যদি ওইভাবে আমরা আনন্দের সঙ্গে নিতে পারি না, একটা খেলা হিসেবে। মাঠে যখন খেলতে যাই, হেরে গিয়ে কি হতাশ হয়ে বসে পড়ি, নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, নাকি সুইসাইড করে বসি হতাশায়? স্পিরিটটাকে রাখতে হয়, লড়ে যাব, শেষ পর্যন্ত লড়ে যাব, তারপর ভগবান যা করেন তাই হবে, আমি তো হাসি মুখে মেনে নেব। নিষ্ঠার কাছে, কর্তব্যের কাছে এতটুকু অবহেলা নেই। এই মানুষ যদি পুরোপুরি সাকসেস নাও হয় না, তার মনে কোনো আক্ষেপ থাকে না, কোনো দুঃখ থাকে না, দুঃখকে সে জয় করতে পারে। সংকট এলো, ধীর স্থির যত সে হতে পারবে, যত সে মনে করতে পারে এটা আমার সংকট, আমাকেই মোকাবেলা করতে হবে, আমার সঙ্গে কেউ আসবে না, যদি কেউ আসে ভগবান পাঠিয়ে দেবেন, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি আমার কর্তব্য কাজটুকু করে যাই, তার শান্তি কেউ বিঘ্নিত করতে পারবে না, এবং সে সফল হবেই হবে। হয়তো 100% হলো না, কিন্তু টু সাম এক্সটেন্ট হি মাস্ট বি সাকসিড। নমস্কার বন্ধুরা।